নমস্কার, টিভি9 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে। মুকুল রায় এবং তার প্রত্যাবর্তন, একটা জল্পনা ছিল, একটা আলোচনা চলছিল যে মুকুল রায় তিনি কি ফের একবার তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যান হাসপাতালে, ঠিক সেই সময় থেকে জল্পনাটা আরও বেড়ে গিয়েছিল। তারপর আজ সকাল থেকে ছবিটা আমরা দেখলাম, আপনারা সবাই দেখলেন যে অবশেষে মুকুল রায় ঘরে ফিরলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ঘরের ছেলে ঘরে ফিরেছে, এবং এরই পাশাপাশি বেশ কিছু তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মুকুল রায়ের যে ব্যবহার ছিল সেটা তৃণমূল কংগ্রেস অন্যভাবে দেখেছে, কারণ তিনি গদ্দার নন। এবং এটাও স্পষ্ট করে দিলেন যারা গদ্দারি করেছেন নির্বাচনের আগে তাদের দল কোনোভাবেই কনসিডার করবে না। এই কথাটা বলা মানে মুকুল রায় প্রসঙ্গে বা মুকুল রায়কে নিয়ে তৃণমূল সুপ্রিমোর যে একটা অন্য মানসিকতা ছিল সেটা এক্ষেত্রে প্রকাশ পেল। কি ধরনের মানসিকতা ছিল? মুকুল রায় তিনি বিজেপি ছেড়ে কেন তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন, এই প্রশ্নটা বারবার উঠছে। এবং মুকুল রায়ের বিজেপি ছেড়ে চলে যাওয়াতে রাজ্য বিজেপি কতটা ক্ষতি হতে পারে, এবং তৃণমূল কংগ্রেসে ফিরে আসাতে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে আরও কতটা মজবুত হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল যথেষ্টই স্ট্রং একটা দল, কিন্তু প্রশ্নগুলো এক্ষেত্রে উঠে আসছে, জানি আমরা আজকে আলোচনা করব। এবং আজকে আমাদের যে আলোচ্য বিষয় এই নিয়েই, 4 বছর পরে ঘরের ছেলে ঘরে। আমরা এই নিয়ে যখন আলোচনা করব, শুরুতেই আপনাদের আজকে আমরা দেখাবো যে তৃণমূল ভবনে মুকুল রায় এবং তার সঙ্গে শুভ্রাংশু রায় তার ছেলে, তারা যখন তৃণমূল কংগ্রেস ভবনে পৌঁছলেন, সেখানে যোগদান করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দিলেন। ঠিক তারপর কি বললেন মুকুল রায়, এবং পাশাপাশি কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাবো। ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি আমাদের সেক্রেটারি জেনারেল, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন, তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী। তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের বক্তব্য। আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে যারা যোগ দিয়েছেন, ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, আপনাকে স্বাগত সৌগত দা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, আপনাকে স্বাগত সৌমিত্র দা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা, আপনাদের সকলকে স্বাগত। আমি শুরুতে একটু সৌগত দা আপনার কাছে যাব। আজকে যখন মুকুল রায় তিনি পৌঁছচ্ছিলেন তৃণমূল ভবনে, সেক্ষেত্রে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে একটা কথা বারবার উঠে আসছিল, যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। সৌগত দা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনিও কি তাই মনে করেন? রাজনীতির নানা ওঠাপড়ায় দাঁড়িয়ে আজকের এই যে সময়টা ছিল সেটা আবার একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল আপনাদের জন্য? না, ঐতিহাসিক কথাটা এত সস্তায় ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ওকে, তার কারণ মুকুল রায় আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, দলের রাজ্যসভার সদস্য ছিলেন, মমতা ব্যানার্জি ছাড়ার পর রেলমন্ত্রী হয়েছিলেন কেন্দ্রে, খুব গুরুত্বপূর্ণ লোক ছিলেন। আবার মুকুল যখন চলে গেলেন, তার সঙ্গে বেশ কিছু তৃণমূলের নেতারা দল ছেড়ে চলে গিয়েছে। সেই মুকুল ফেরত এলেন, তার ফলে আমার ধারণা বিজেপি অনেকটা দুর্বল হয়ে গেল। মুকুল বিজেপিতেও সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সদ্য কৃষ্ণনগর থেকে বিজেপির প্রার্থী হিসেবে অনেক ভোটে জিতেছেন। সুতরাং আমরা খুব আনন্দিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যে বিজেপি ধাক্কা খেল, তৃণমূল শক্তিশালী হল। এইটাই আমার বক্তব্য, যে একটা
চক্রবৎ পরিবর্তন হলো, ফুল সাইকেল মুকুল গেলেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল। সুতরাং ভালো। আজকের যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একটা জায়গায় উঠে এসেছিল এই প্রসঙ্গটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের কোনো সমস্যা কোনোদিনও হয়নি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও পরিষ্কার করেছেন যে মুকুল রায় সম্পর্কে ঠিক কী ধারণা। কোথাও এটা আমার আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে সৌগতদা, তাহলে মুকুল রায়কে ঠিক যেতেই বা কেন হয়েছিল? তাহলে মুকুল রায়কে আবার ফিরেও বা আসতে হলো কেন? সেটার একটা ব্যাখ্যা আমি যতদূর শুনে বুঝলাম, আমি তো ছিলাম না ওই সাংবাদিক সম্মেলনে, যে মুকুলের উপর বিজেপি কিছু অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছিল কিছু মামলার ব্যাপার নিয়ে, এবং বিজেপি মুকুলকে রীতিমতো ভয় দেখিয়েছিল। ওরা মুকুল যখন গেলেন তার আগে ওকে বাধ্য করেছিল রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করতে। দ্বিতীয়ত, বিজেপিতে যাওয়ার পর ওকে কোনো জায়গায় কাজ করতে দেওয়া হচ্ছিল না, এবং নির্বাচনের পরেও মুকুলকে সবচেয়ে সিনিয়র, তাকে বিরোধী দলনেতা করা হলো না, দিলীপ ঘোষকে রেখে দেওয়া হলো। মুকুল কোথায় কাজ করবেন? তাই উনি আগে তৃণমূলে ছিলেন, তৃণমূলে ফেরত এসছেন, তৃণমূলে কাজ করবেন। আপনি বলছেন যে বিজেপিতে ব্রাত্য হয়ে পড়েছিলেন মুকুল রায় এবং সে কারণেই ফিরে আসা? না, ব্রাত্য কথাটা বিচ্ছিরি। আচ্ছা, কোণঠাসা হয়ে পড়েছিল। কোণঠাসা। ওকে এটা পরিকল্পিতভাবে কোণঠাসা করা হয়েছিল, কোনো কাজ করতে দেওয়া হচ্ছিল না, যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছিল না। যদিও উনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন এই রাজ্যে, তার কথা খাটছিল না। সৌগতদা, মুকুল রায়কে নিয়ে আপনাদের ডেফিনেটলি মুকুল রায় দল ছাড়ার পরও তার নিয়ে একটা অ্যাসেসমেন্ট তো ছিল, কারণ আজকের কথাতেই সেটা পরিষ্কার যে মুকুল রায় কখনো খারাপভাবে কিছু বলেননি, মুকুল রায় গদ্দার নন। আমি সৌগতদা আপনার কাছে আসছি, মাঝে একটুখানি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছেন একটুখানি শুনে নিয়ে আপনার কাছে আসছি। এই গদ্দার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একটু আপনাদের শোনাই। যারা ইলেকশনের সময় দলের সাথে খুব গদ্দারি করেছে, মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। দিদি, আই হ্যাভ মুকুল আমাদের দলে এসছে, মনে রাখবেন মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে, তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। এই বিষয়টা নিয়ে একটুখানি জানতে চাইছিলাম সৌগতদা, এটা নিয়ে ঠিক যদি একটু ব্যাখ্যা করে বলেন যে আপনাদের কি চিন্তা ভাবনা ছিল এই বিষয়টি নিয়ে। ব্যাখ্যা খুব সহজ। দেখুন, মুকুল যখন 2017-তে আমাদের দল ছাড়লো, তখন কোনো নির্বাচন সামনে ছিল না। সুতরাং সেই সময় যে গিয়েছে মুকুল, বিজেপির মধ্যে গিয়েছিল কাজ করবে এই আশা নিয়ে। মমতা ব্যানার্জি যাদের কথা বলেছেন, সম্ভবত যারা নির্বাচনের ঠিক 2-3 মাস আগে এই সময়ের মধ্যে যারা ছেড়েছে তাদের কথা বলেছেন, এক। আচ্ছা, 2 হচ্ছে যারা দেরি করে এই শেষ মুহূর্তে গেলেন, তারা অনেকেই মমতা ব্যানার্জি বা অভিষেক সম্বন্ধে খুব রূঢ় ভাষা, কর্কশ, কঠোর ভাষা ব্যবহার করেছেন। আমি মুকুলকে কখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রমণ করতে শুনিনি, কট্টর ভাষা ব্যবহার করতে শুনিনি। আমি এর আগেও বলেছি যে বিজেপির মধ্যে মুকুল একটা রাজনৈতিক রুচির পরিচয় দিয়েছে, তাকে কখনোই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী মতো লোকের সাথে তুলনা করা যায় না। উনি একটা বরাবর তাদের সাথে ডিফারেন্স রেখেছেন। যখন উনি বিজেপিতে ছিলেন, উনি তো দাঁড়ালেন বিজেপির হয়ে, অনেক ভোটে জিতলেন, সেখানেও নির্বাচনের সময় ওকে উগ্র ভাষা ব্যবহার করতে দেখা যায়নি, শোনা যায়নি। বেশ, সৌগত রায় যেটা বলছেন সেক্ষেত্রে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস মুকুল রায় সম্পর্কে একটা অন্য ধারণা রাখতো, এবং সেক্ষেত্রে আজকে তৃণমূল কংগ্রেসে ফের একবার মুকুল রায়ের প্রত্যাবর্তন। আমি একটুখানি আসবো সৌমিত্রদা আপনার কাছে। সৌমিত্রদা, আজকে যেখানে প্রশ্নটা তৃণমূল কংগ্রেস তুলছে, সেখানে দাঁড়িয়ে মুকুল রায়কে বাধ্য করা হয়েছিল, মুকুল রায়কে এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল, সে কারণে মুকুল রায় যেতে বাধ্য হয়েছিলেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাকে কোণঠাসা করা হয়েছিল, কি বলবেন?
আমি তো মুকুল রায়ের সাথে 2.5 বছর ধরে ভারতীয় জনতা পার্টি করছি। আমি দেখলাম যে মমতা ব্যানার্জি, মুকুলদার কাছ থেকে কথা শুনলাম যে মমতা ব্যানার্জি ওনাকে 59টা কেস দিয়েছেন, যে নদিয়ার এমএলএ সত্যজিৎ বাবু মারা গেছেন, সেই সত্যজিৎ বাবুর মার্ডার কেসে মুকুল রায়ের নাম আছে। সেই মার্ডার কেসের সেই সত্যজিতের বইয়ের কাছে সেই সত্যজিতের স্ত্রী মাথার উপর আবার মুকুল রায়কে বসিয়ে দিল। তাই প্রথমেই বলি, বেঈমান নেত্রীর কাছে গদ্দাররা ফিরে আসবে, এটাই স্বাভাবিক। বেঈমান নেত্রীর কাছে গদ্দাররা ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কারণ তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি মুকুল রায় হচ্ছে গ্রুপ মাস্টার। মুকুল রায় হচ্ছে গ্রুপ মাস্টার। আমরা অনেক সময় গ্রুপের রাজনীতিতে আমরা থেকে দেখেছি মুকুল রায়ের জন্য তৃণমূল কংগ্রেসের গ্রুপ তৈরি হয়েছিল, এবং আমরা বিজেপিরা আজকে যারা আছি বিজেপিতে আমরা বেঁচে গেছি। কারণ মুকুল রায় যাওয়ার পরে 7 দিন থেকে 10 দিনের পরে অভিষেক ব্যানার্জির সঙ্গে গ্রুপ তৈরি হবে, এটা লিখে রাখুন। আর মুকুল রায় বলেছিলেন মমতা ব্যানার্জি পরিবারতন্ত্র নিয়ে চলেন। আজকে তাই দেখলাম মহাভারতের ধর্মযুদ্ধে আমরা দেখেছি দ্রোণাচার্য অশ্বত্থামার জন্য অধর্মের স্বাদ নিয়েছিল, আর মুকুল রায় শুভ্রাংশুর হাতটাকে মেনে নিতে পারলেন না, এবং ব্যবসায়িক রাজনৈতিক মির্জাফর হিসাবে তিনি। না সৌমিত্রদা, আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে যে এটা মুকুল রায় বিজেপিতে থাকাকালীনই কি আপনি এটাই মনে করতেন? আপনাকে একটা কথা বলি, মুকুল রায়কে যত বেশি পাওয়ার দিয়ে দেবেন, মুকুল রায় চাণক্য, মুকুল রায়টা মিডিয়া এবং আমরাও ভাবতাম, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ইলেকশনে দেখলাম যে নিজের ছেলেকে জেতাতে পারেনি, বীজপুর বিধানসভা থেকে শুভ্রাংশু রায়কে জেতাতে পারেনি, সে কখনো চাণক্য হতে পারে না। চাণক্যরা কখনো রণনীতি ভঙ্গ করে না। মির্জাফররা নিজেদের সুবিধার জন্য স্বাধীনতার পূর্বেও আমরা দেখেছি, বিভীষণকে আমরা দেখেছি, ঠিক মুকুলদা এবার যেটা করলেন মির্জাফরের চরিত্রটা উনি ধারণ করলেন, এবং সেখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে মালা পরাচ্ছেন। যে মুকুল রায় চড় খেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়িতে, সেই কথা মুকুল রায় আমাদেরকে বলেছিলেন যে বাড়ির মধ্যে ঢুকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে চড় মেরেছিলেন। তাই আমার এত বড় মান সম্মান থাকবে না, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ করছি। আর সেখানে আবার কিন্তু আজকে তো এটা সাংবাদিক বৈঠকে যেটা বললেন পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক ছিল না, মনোমালিন্য ছিল না। আপনাকে একটা কথাই বলি যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যারা যারা গদ্দার বলে, বেঈমান বলে, যারা যারা দেখবেন এক রাজীব, আরও কিছু নেতৃত্ব আছে যারা হঠাৎ করে আবার পাল্টি মারবে, কারণ তারা তৃণমূল কংগ্রেসে বাংলার মানুষের রক্ত খেয়ে বাংলার মানুষকে শোষণ করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বড়লোক হয়েছেন। বাংলার যুবকদের স্বপ্ন ভেঙেছেন মুকুল রায়। আমিও তাকে চাণক্য ভাবতাম, রাজনৈতিক গুরু ভাবতাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে লোকটা একটা ভণ্ড এবং বাংলার রাজনৈতিক মির্জাফর, যার জন্য বাংলার মানুষের এত ক্ষতি হয়েছে। সিঙ্গুরে শিল্প স্থাপন হয়নি, বাংলার যুবকদেরকে মুড ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে বাংলার যুবকদেরকে মুড ঘুরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছলকলা চলছে। যাই হোক, আমরা দেখতে চাই বাংলায় শিল্প স্থাপন হলো কিনা, আমরা দেখতে চাই একেবারে। আমি এই বিষয়টা নিয়ে আপনি যেটা বলছেন সেটা একেবারে স্ট্রেট ব্যাটে খেলছেন, কিন্তু বিজেপি এই মুহূর্তে গোটা বিষয়টা নিয়ে কি ভাবছে, আপনার দল কি ভাবছে একটু করে আমরা দেখি। যে মুকুল রায় প্রসঙ্গে এই মুহূর্তে মুকুল রায়ের দলত্যাগ নিয়ে ইতিমধ্যেই আপনাদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, কিন্তু মুকুল রায় প্রসঙ্গে বিজেপির কি মানসিকতা এই মুহূর্তে দাঁড়িয়ে, একটি রিপোর্ট। যিনি গিয়েছেন তিনি হচ্ছেন বাংলার মির্জাফর। নিজের স্বার্থের জন্য বিজেপিতেও এসেছিলেন, নিজের স্বার্থের জন্য এখন তৃণমূলে গেছেন। সৌমিত্র খাঁ বা অর্জুন সিং যাই বলুন, মুকুল রায়ের চলে যাওয়া ক্ষতি, একথা বিলক্ষণ বোঝে বঙ্গ বিজেপি। তাই তাৎপর্যপূর্ণভাবে দলের তরফে সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের বিরুদ্ধে কোনো কড়া শব্দ ব্যবহার করেনি গেরুয়া পার্টি। মুকুলবাবু বর্ষিয়ান নেতা, বাংলার রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ, তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তার নতুন ইনিংস শুরু করার জন্য। বিজেপি সূত্রে খবর, মুকুল রায় তৃণমূলে ফেরায় কেন্দ্রীয় নেতারা কিছুটা অবাকি হয়েছেন, কারণ তাদের দাবি মুকুল রায়কে তারা যথেষ্টই গুরুত্ব দিয়েছিলেন। বাইরে থেকে এসেও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হন মুকুল। 2019-এ বাংলায় নির্বাচন পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। যে উৎসাহ নিয়ে, যে আশা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়কে নিয়ে এসেছিলেন, সেই আশা এবং উৎসাহে ভাটা পড়ল। তারা ভেবেছিলেন মুকুল রায়কে দিয়ে এ রাজ্যের মমতা ব্যানার্জির বিরুদ্ধে
তারা এ রাজ্যের সরকার দখল করবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। 2021-এ মুকুলকে ভোট পরিচালনার দায়িত্বে রাখা হয়নি। সূত্রের খবর, দায়িত্বে না রাখায় মুকুল রায় অখুশি ছিলেন। মুকুল রায়কে নিয়ে বিরোধ ছিল রাজ্য নেতৃত্বের মধ্যে, তাদের মধ্যে হয়তো অনেকে খুশি হয়েছেন। যে কেউ যেতেই পারে যে কোনো জায়গায়, কেউ পিএম কেউ সিএম। ভারতীয় জনতা পার্টির এখন হাজার হাজার কর্মী বাইরে আছেন, তাদের নিয়ে চিন্তিত আমরা। সূত্রের খবর, শুভ্রাংশু রায় হেরে যাওয়ায় মুকুল চিন্তায় পড়েন। শুভ্রাংশু রায়ের পুনর্বাসন নিয়ে চিন্তিত ছিলেন মুকুল। সূত্রের খবর, শুভ্রাংশুকে নিয়ে বিজেপির আশ্বাস পাননি মুকুল। সূত্রের খবর, শুভ্রাংশুকে জিতিয়ে আনার প্রতিশ্রুতি দেয় তৃণমূল কংগ্রেস। শুভ্রাংশুকে নিয়ে প্রতিশ্রুতি পেয়েই ঘরে ফেরেন মুকুল, এমনটাই বলছে সূত্র। বিজেপি নেতৃত্ব কিন্তু একটু চিন্তিত, আর কারা যাবেন। তাদের ৭৭ জন বিধায়কদের মধ্যে আর কতজন তৃণমূল শিবিরে চলে যাবেন তা নিয়ে তারা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন। ক্যামেরা অমিতের সঙ্গে অঞ্জন, TV9 বাংলা। আপনাদের শোনালাম যে বিজেপি গোটা বিষয়টিকে এই মুহূর্তে কিভাবে দেখছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র। আপনাকে স্বাগত শুভাশিস দা। আমি একটু সুদীপ আপনার কাছে যাব যে এই গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত যেমনটা সৌমিত্রদা বলছিলেন যে মুকুল রায় সুবিধাবাদী রাজনীতি করেন, সেই কারণেই তিনি আজকে ফের একবার ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে, তিনি একজন গদ্দার। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, সৌমিত্র খান কি বলছেন সেটা নিয়ে আমরা ভাবিত নই। বিজেপি ওনাকে মাথা ন্যাড়া করবার জন্য রেখেছে, উনি বিজেপির ন্যাড়া মাথার নেতা। তা উনি কি বলছেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ভাবিত নয়, বরং আমি বিজেপি দলকে বলবো, আপনারা আগে নিজেদের ঘর সামলান। আগে আপনারা আপনাদের দলের বিধায়ক সাংসদ তাদের সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে কোন্দল সামলান, দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের মধ্যে গন্ডগোল মেটান, তারপরে আপনারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবেন। আজকে যে নেতাকে দিয়ে মুকুল রায় তৃণমূল কংগ্রেস জয়েন করবার পরে ওনারা প্রেস কনফারেন্স করিয়েছেন, যদি দেখেন সেই নেতাও কিন্তু কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া নেতা। বিজেপি দলটা নিজে থেকে এটা মুকুল রায়ের প্রসঙ্গে আসি। বিজেপির বিরোধিতা তো অবশ্যই করবেন, কারণ আপনি বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দল। মুকুল রায় ফের একবার, এই মুকুল রায়ের আপনারা তো বিরোধিতা করেছিলেন যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়, কিন্তু যেহেতু মুকুল রায় আজকে ফিরে এলেন, সেটা নিয়ে আপনার কাছে প্রতিক্রিয়া চাইছি যে কেন, আপনার কি মনে হয়? আমাদের দলে তো মুকুল রায় স্পষ্টভাবে বলেছেন যে বিজেপি করতে পারছিলেন না, বিজেপি করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে বলেছেন এই বিষয়ে। মুকুল রায় আমাদের দলে এসেছেন, আমরা স্বভাবতই খুশি হয়েছি। আমাদের দল এবং বাংলার মানুষ জানে যে অপরিহার্য যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ও মনে করেছেন যে তিনি, তার জন্যও তার রাজনৈতিক জীবনে অপরিহার্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি ফিরে এসেছেন। আমরা যারা দলের কর্মী তাকে আমরা স্বাগত জানাই। একেবারে আমি আসবো, আমি একটু কিয়াদির কাছে আসি। কিয়াদি কি বলবেন? প্রথমে একটা কথা বলি কুনাল, আমি এই প্রথম আজ জানলাম যে গদ্দারের আবার গ্রেডেশন আছে। এ ক্যাটাগরির গদ্দার, বি ক্যাটাগরির গদ্দার, সি ক্যাটাগরির গদ্দার, মির্জাফর আছে। যারা যখন এই 2017 সালেই এই সুদীপ বাদ, তখন মতো সুদীপ রাজনীতিতে আসেওনি, অন্য যারা সব নেতৃত্ব ছিল, যারা সেই সময় মুকুল রায়কে বেঈমান, গদ্দার, মির্জাফর ইত্যাদি সম্বোধনে ভূষিত করেছিল, তারাই আজকে আবার সেই তেতো গিলে, উচ্ছে গিলে তাদের আবার আজকে সব তাকে স্বাগত জানাতে হচ্ছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। অন্যদিকে শুধু বারবার বলছি ভব্যতা রাখো ভাই, বারবার বলছি তোমাকে, তুমি যখন বলেছো তোমাকে আমি আটকাইনি, প্লিজ একটুখানি আমরা আলোচনায় আসি। আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে এভাবে এভাবে হবে না। আমি পরিষ্কার বলছি, সুদীপ রাহা এবং কেয়া ঘোষ, আমি পরিষ্কার বলছি, প্লিজ আলোচনা করি আমরা নিজেদের মধ্যে। এই ধরনের আলোচনার মাঝে এই ধরনের টিপ্পনি খুব একটা শুনতে ভালো লাগে না। না কুনাল, আমার বক্তব্য আপনাকেই বলতে দিচ্ছি। আপনি কতদিন রাজনীতি করেন? কুনাল, আমার বক্তব্য প্লিজ সুদীপ, আপনি যখন বলেছেন সৌমিত্র খান আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু সৌমিত্রদা কিন্তু মাঝখানে ইন্টারাপ্ট করেননি আপনাকে। প্লিজ একটুখানি বলতে দিন কেয়া ঘোষকে। অন্যদিকে আমরা দেখলাম যে মুকুল রায় আজকে যখন তৃণমূল কংগ্রেসে তিনি চলে গেলেন, তখন তার ওই মির্জাফর গদ্দারগুলো একে একে খসে পড়ে গেল, তার গা থেকে তকমাগুলো খসে পড়ে গেল। এবং সেই সঙ্গে এই মুকুল রায় যখন 2017 বলেছিলেন যে তৃণমূলে তন্ত্র চলে, তৃণমূলে একনায়ক তন্ত্র চলে, তৃণমূলে কাজ করা যায় না, সেই মুকুল রায় আজকে আবার বলছেন না বিজেপিতে কাজ করা যায় না। তাহলে তার যে বিশ্বাসযোগ্যতা, সেই জায়গায় তো ধাক্কা। আর বিশ্বাস করুন কুনাল, ভারতীয় জনতা পার্টি আমাদের এত বড় দল, বিশ্বের সর্ববৃহৎ দল, আমরা কেউ একজন গেল কি 10 জন গেল, আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের অত্যন্ত সাংগঠনিক ভাবে কোথাও কি কেয়াদি আপনাদের দলে, বিশেষ করে
কেন্দ্রের কোথাও কি মুকুল রায়ের দল ছাড়াটা একটু অপ্রত্যাশিত, এভাবে ভাবতে পারেননি হঠাৎ করে ছেড়ে দেবেন? অপ্রত্যাশিত বলবো না, কারণ আমরা যেটা ভেবেছিলাম যে উনি গত কয়েকদিন ধরে আমাদের যেটা মাননীয় রাজ্য সভাপতি আজকে বলেছেন তো, যে গত দুদিন আগে আমাদের যে পর্যালোচনা বৈঠক হলো সেখানে আসতে পারেননি, কারণ উনি বললেন যে স্ত্রী অসুস্থ, এবং সত্যি কথাই তো, ওনার স্ত্রী যথেষ্ট অসুস্থ, তিনি একমো সাপোর্টে রয়েছেন এই মুহূর্তে, সেই কারণে তিনি আসতে পারেননি অসুস্থতা বলে। আজকে হয়তো তার মনে হয়েছে যে এখন পদ দরকার, দলের আমার তৃণমূল কংগ্রেসে যোগদানটা বেশি না, এক্ষেত্রে একটা অন্য ডাইমেনশন আছে। আমি এই অন্য ডাইমেনশন নিয়ে একটুখানি আবার সৌমিত্রদা আপনার কাছে আসবো। ডাইমেনশনটা এটা খোলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে মুকুল রায় তো গিয়েছিলেন শুধুমাত্র এজেন্সি দিয়ে চাপ দেওয়া হয়েছিল, সে কারণে পরিস্থিতি বদলেছে। মুকুল রায় মনে করেছেন যে ফের তার ঘরে ফেরা উচিত এই মুহূর্তে, কারণ তার বিজেপিতে যোগদানের পিছনে চাপ ছিল, জোর জবরদস্তি বিজেপিতে যোগদান করানো হয়েছিল, এমনটা তৃণমূলের বক্তব্য। দেখুন, একটা কথা আপনাকে বলি, মুকুলদার সঙ্গে রাজনীতি করেছি, তাতে আমি দেখেছি উনি নিজেই বলেছেন 59 কেস ওনার উপরে দেওয়া হয়েছে। আপনি বললেন, হ্যাঁ, এটা মমতা ব্যানার্জি করতে পারেন, কারণ মমতা ব্যানার্জি সবাইকে অফার দেন, যে ভাই তুমি ফিরে এসো, তোমার বিরুদ্ধে কেস দেওয়া হবে না। আচ্ছা, আমি মনে করি মুকুল রায়েরও বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন, শরীর খারাপ, এবং উনি যেহেতু ব্যবসায়িক রাজনৈতিক মির্জাফর, তার জন্য ওনার চরিত্রটা শেষ বয়সে উনি ধরে রাখতে পারলেন না, ওনার চরিত্রটা উনি দেখিয়ে দিলেন। আমরা ভীষণভাবে হতাশ যে মুকুল রায় যে দীর্ঘভাবে 6 মাস ধরে রাজনৈতিকভাবে কোনো যুক্ত থাকছিলেন না, তার অভিসন্ধি যে এটাই ছিল যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা, সেটা মমতা ব্যানার্জির কথাটা স্পষ্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলেছেন মুকুল আমাদের সাপোর্ট করেছে। আমি শুধু একটা কথাই বলবো, এইভাবে গদ্দারদেরকে ফেরাবে, আর বুথে বুথে যে সমস্ত তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলছি, যারা মারধর করছে বিজেপি কর্মীদেরকে, একদিন দেখবেন হঠাৎ করে তাদেরকে লোভ খাইয়ে বিজেপি তৃণমূলে যোগদান করিয়ে এই তৃণমূলের ছেলেরা আবার বুথে বিজেপির ঝান্ডা ধরবে, এই কথাটা লিখে রাখুন। আর মুকুলদাকে নিয়ে দেখুন, মুকুলদার এখন আর ওই কোনো চাণক্য নয়, মুকুলদা জিতলে বলে চাণক্য, আর হারলে বলে এটা আমি করিনি, এটা মুকুলদার রীতি আমরা দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে রাজনীতিটা করে 213টা করেছে, এটা স্বীকার করতে হবে আমাদেরকে, এটা স্বীকার করতে হবে। মমতা ব্যানার্জি পিকেকে সঙ্গে নিয়ে করেছে, কিন্তু মুকুল রায়ের জন্য যে আমাদের 18টা সিট হয়েছে তা নয়। দিলীপ দা যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা সকলে একসাথে কাজ করেছি, কোথাও তার মানে দিলীপ ঘোষ মুকুল রায় নিয়ে কোথাও একটা দ্বন্দ্ব আপনাদের মধ্যেও ছিল। আমি আসবো একটুখানি সুভাষিস দার কাছে। সুভাষিস দা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। সুভাষিস দা, আজকে যেমনটা বললেন সৌমিত্র খান, যে 59টি কেস ছিল মুকুল রায়ের বিরুদ্ধে, এর আগে তৃণমূল কংগ্রেস বলছিল যে মুকুল রায়ের বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই যে অ্যাসপেক্টটা, এটা তো টোটালটাই পলিটিক্যালি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, কিন্তু সাধারণ মানুষ যারা এই গোটা নির্বাচন ধরে দল বদলু এই শব্দটা শুনে এসছে, আজকে নির্বাচনের পরও আবারও দেখছেন, রাজনীতিতে এর ফল কতটা হবে সেটা তৃণমূল এবং বিজেপি বুঝবে, কিন্তু এই যে নীতিরও তো একটা প্রশ্ন উঠে আসে সুভাষিস দা বারবার, তার কি আদৌ কোনো গুরুত্ব আছে? না, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা পরিবর্তন এসছে, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে নির্বাচন জেতার পরে এই দল বদলের ব্যাপারটা ব্যাপক হারে করিয়েছিলেন, আর বিজেপি নির্বাচনে জেতার আগে জেতার আশায় এটা করেছে। কিন্তু এটা ঘটনা যে বিজেপির এই যে অপারেশন কমলের যে মডেল, এই মডেলটা কর্ণাটকে সফল হয়েছে, মধ্যপ্রদেশে সফল হয়েছে, আসামে সফল হয়েছে, বাংলায় এসে এটা মমতা আটকে দিয়েছে। বিজেপিকে ভাবতে হবে বিষয়টা নিয়ে, কারণ এই যে মুকুল চলে এলেন, মুকুল একা এলেন না, কিন্তু এটা ঠিক যে মুকুল যে উচ্চতা নিয়ে তৃণমূল ছেড়েছিলেন সেই উচ্চতা নিয়ে ফিরতে পারবেন না। তার কারণ প্রমাণ হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী, মুকুল রায় কেউ অপরিহার্য নয় তৃণমূল কংগ্রেসের ইলেকশন জেতার জন্য, কারণ গোটাটাই মমতা ব্যানার্জির উপর নির্ভরশীল। আপনি পছন্দ করতে পারেন না করতে পারেন সেটা আলাদা কথা, কিন্তু এরা যে কেউ অপরিহার্য নয় সেটা প্রমাণ হয়ে গেছে। ফলে সেই উচ্চতা নিয়ে ফিরছেন না। কিন্তু মমতার একটা আমরা অতীতেও দেখেছি, কোনো কেউ ফিরে এলে উনি তাকে গ্রহণ করলে যথাযোগ্য মর্যাদা দেন। অতীতে অনেক ঘটনা আছে, আমি নাম বলছি না, অনেক নেতাকেই উনি ফিরিয়ে নিয়ে, ফলে মুকুলকেও আজকেও উনি একটা বললেন যে আগের মতোই মর্যাদা পাবেন, কিন্তু সেগুলো অন্য কথা। যতদিন কংগ্রেস সিপিএম এই দুই দল পশ্চিমবঙ্গে ছিল, তখন একটা আইডিওলজির লড়াই ছিল
আচ্ছা আরো অনেক কিছু ছিল, কিন্তু আইডিওলজি ছিল, ফলে এই দল বদলটা আমরা তখন অতটা দেখিনি। আচ্ছা, এইটে এখন কিন্তু এটা পাওয়ার পলিটিক্স। আপনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আদর্শের আর কোনো জায়গা নেই, মানুষ কিভাবে বিষয়টি নেবেন সেটা অন্য প্রশ্ন, সেটা মানুষ ডিসাইড করবেন। তবে সৌমিত্র দাদা কিছু বলতে চাইছিলাম, আমি বিরতির পর আবার আসবো আপনার কাছে, আপনাকে সুযোগ অবশ্যই দেবো। কিন্তু এইখানে যে বারবার প্রশ্নগুলো উঠে আসছে যে মুকুল রায়ের তিনি কি কোথাও একটু কোণঠাসা হয়ে পড়েছিলেন বিজেপিতে, যে কারণে আমরা দেখেছি নির্বাচনেও সেভাবে অ্যাক্টিভ ছিলেন না, দীর্ঘ 7 মাস ধরে, যেমনটা সৌমিত্র খান বলছিলেন যে দীর্ঘ 7 মাস ধরে অ্যাক্টিভ ছিলেন না, এই ছিল তার অভিসন্ধি। কিন্তু কোথাও কি শুভেন্দু অধিকারী তাকে গুরুত্ব দেওয়া, বিরোধী দলনেতা করে দেওয়া, সেটা কি একটা ফ্যাক্টর হয়েছিল মুকুল রায়ের ফের একবার তৃণমূলের ভাবনা চিন্তার জন্য?